বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমরা ত্রাণ চাই না, আমরা চাই চিরস্থায়ী সমাধান। এই যে একটি স্লোগান, এই স্লোগানটি কোন এলাকার, কোন জেলার, ইতিমধ্যে আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষই জানে। এর কারণ হচ্ছে 2024 সালে ফেনী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ যেই বন্যা, এই বন্যা সারা বিশ্ববাসী দেখেছে এবং দেখেছে এই দেশের মানুষ। ভুক্তভোগী হয়েছে ফেনীর জনগণ, ফেনীর বিভিন্ন অঞ্চলের বিভিন্ন উপজেলার বাসিন্দারা। তো দর্শক, এর আগে আরেকটি কথা বলেনি যে ক্ষিপ্র গতিতে ছুটে আসা তীব্র গতির স্রোত এবং প্রচণ্ড বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অথবা টর্নেডোর যেই গতিবেগ, এই দুটি জিনিস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীবাসীর কারণেই। এই দুটি জিনিস যিনি নিয়ন্ত্রণ করেন, উনি উপরেই বসে আছেন। ওনাকে আমরা সবাই জানি, উনি একক এবং একমাত্র ক্ষমতার অধিকারী, একক অধিপতি, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। প্রসঙ্গটি এভাবে, কথাগুলো বলছি এভাবে যে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই আমাদের ফেনীর পূর্ব উত্তরে দুটি উপজেলা, ফুলগাজী এবং পরশুরাম, এই দুটি উপজেলাই আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত সীমান্তবর্তী উপজেলা। যদিও এখন আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু রাষ্ট্রটি রয়েছে, এই ধরনের বন্ধু রাষ্ট্র যদি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের থাকে, তাহলে ওই রাষ্ট্রের আর শত্রুর কোনো প্রয়োজন হবে না। যেমনটি বলছিলাম, 24-এর এই বন্যাটি বৃষ্টির কারণে হয়নি। বৃষ্টিও হয়েছে, তবে এত প্রবল বর্ষণ হয়নি যে এইভাবে এই এলাকা প্লাবিত হয়ে যাবে। মানে 500 বছরের লোক তো আর বেঁচে নেই যে 500-1000 বছরের ইতিহাসে এত পানি, যে সকল অঞ্চলে পানি উঠেছে, বন্যার পানি, 500-1000 বছরের ইতিহাসে এই ধরনের বন্যা হয়েছে কোনো ইতিহাসে নেই। তো এটি মানব সৃষ্ট একটি বন্যা পরিস্থিতি। তো এখন ওই যে বলছিলাম, পরশুরাম এবং ফুলগাজী, ওই দুই উপজেলার যে লাখ লাখ অধিবাসী রয়েছে, তারা প্রতি বছর বন্যা এলেই বেশ কয়েকবার মোকাবেলা করতে হয়। ওই দুটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মুহুরী, কহুয়া এবং চিলুনিয়া নদী, এই তিনটি নদীর বেড়িবাঁধ ভাঙনে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতির তাদেরকে মোকাবেলা করতে হয়। প্রতি বছরই তারা বন্যা কবলিত হচ্ছে। ক্ষতি হয় গবাদি পশুর, ফসলি মাঠের, মৎস্য খামারিদের, পোলট্রি খামারিদের, মানে বাড়িঘর, কাঁচা বাড়িঘর ভেঙে যায়। অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয় ওই দুই উপজেলার লাখ লাখ পরিবার। তো সেই ক্ষেত্রে এখন দাবি উঠেছে যে তিনটি নদীর বেড়িবাঁধ পুনর্নির্মাণ, মানে টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে ইতিমধ্যে যিনি ফেনী এক নির্বাচনী এলাকায় জয়লাভ করেছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত
প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। তাছাড়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ও 2 বারের বিরোধী দলীয় নেত্রী, বিশ্বের আলোচিত আপসহীন নেত্রী নামে খ্যাত বেগম খালেদা জিয়ার আসন, পৈতৃক আসন।